এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুরাপাড়া এলাকায়। আপনারা জানেন যে গত 12ই ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের এক আসন রূপগঞ্জ থেকে মাননীয় সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। এরপর থেকে কিন্তু উনি রূপগঞ্জকে স্বপ্নের রূপগঞ্জ হিসেবে গড়ে তোলার জন্য মাঠে নেমেছেন। ওনার একটি স্বপ্ন যে রূপগঞ্জের সন্ত্রাস মাদক একেবারে নির্মূল করা হবে, সেই লক্ষ্যে কিন্তু উনি কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতা আমরা আজকে দেখতে পাচ্ছি ওনার নির্দেশে এবং জেলা পুলিশ সুপারের সমন্বয়ে আজকে কিন্তু রূপগঞ্জের মুরাপাড়া এলাকায় একটা বিশাল অভিযান চালিয়েছে পুলিশের পক্ষ থেকে একটা বিশাল টিম। এদের নেতৃত্বে রয়েছেন সহকারী সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলামের আমরা নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ আছে রূপগঞ্জের বিভিন্ন জায়গায় কিন্তু তারা অভিযান চালিয়েছেন। তো আজকে আমরা এটা আপনাকে দেখাতে চাচ্ছি যে যেখানে আপনারা দেখছেন বিপুল পরিমাণ গাঁজা সহ একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা জানতে চাইবো যে এই মুহূর্তে আমরা জানতে চাইবো যে সিনিয়র সহকারী মেহেদী ইসলামের সাথে জানতে চাইবো যে আপনারা যে মাদকের অভিযান চালিয়েছেন আসলে আপনাদের মূল লক্ষ্যটাকে, আজকে কী পরিমাণ মাদক এবং কয়জন গ্রেপ্তার করেছেন? ধন্যবাদ আপনাকে। আপনার অবগতির জন্য বলতে চাই যে বিগত যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হলো, এই নির্বাচনে আমাদের নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসন থেকে যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জনাব মোস্তাফিজুর রহমান, উনি নির্বাচিত হওয়ার পরে এলাকাবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উনি একটি স্বপ্নের রূপগঞ্জ এবং মাদকমুক্ত রূপগঞ্জ করতে চান। তো এর পরিপ্রেক্ষিতে উনি নির্বাচিত হওয়ার পরে আমাদের প্রশাসনের সাথে ওনার একটা আলাদা বৈঠক হয়। এই বৈঠকে উনি আমাদের বিশেষভাবে নির্দেশনা দেন যে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যাতে আমরা সর্বাত্মক অভিযান পরিচালনা করি এবং এই মাদক ব্যবসায়ী যারা জড়িত তারা যেই হোক, ইভেন ওনার দলীয় লোকজন অথবা ওনার উনি এটাও বলেছেন যে ওনার যদি ভাই বোনও হয়, আপন ভাই বোনও যদি এটাতে জড়িত থাকে, কথায় তাকেও যেন আমরা ওতে নেই। তো ওনার এই বিষয়ে আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশ ক্রমে অতিরিক্ত ফোর্স নিয়ে আমরা পুরো রূপগঞ্জ ব্যাপী মাদক ব্যবসায়ীদের একটি তালিকা প্রস্তুত করেছি। সেই তালিকার অংশ হিসেবে আজকে আমাদের কাছে সোর্স ছিল, একটা গোপন তথ্য ছিল যে এই বাসায় বিপুল পরিমাণ মাদক মজুত করা আছে। সেই ভিত্তিতে আমরা অভিযানিক টিম পরিচালনা করে আপনারা দেখেছেন প্রায় এখানে 10-12 কেজির মতো গাঁজা সহ একজন মহিলাকে আমরা গ্রেপ্তার করেছি। আরও একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী আমাদের ইয়াতে আছে। আমাদের আরও একটা টিম অন্য জায়গায় অভিযান পরিচালনা করছে অলরেডি। তারাও বিপুল পরিমাণ ইয়াবা সহ অন্যান্য মাদকদ্রব্য সহ অলরেডি 3-4 জনকে অলরেডি বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করেছে এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এবং আমরা প্রতিশ্রুতি দিতে চাই আপনাদের মাধ্যমে, আমরা যতদিন এই এলাকায় থাকব মাদকের বিরুদ্ধে মাননীয় এমপি মহোদয়ের সাথে আমরা একমত পোষণ করে এবং তার সাথে একাত্মতা পোষণ করে মাদকের বিরুদ্ধে আমাদেরও এই যুদ্ধ চলমান থাকবে। ইনশাআল্লাহ আমরা যতদিন আছি এই রূপগঞ্জকে আমরা মাদকমুক্ত করার জন্য আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব। আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি যে রূপগঞ্জকে স্বপ্নের রূপগঞ্জ হিসেবে গড়ে তোলার জন্য মাননীয় সাংসদ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু কিন্তু উনি প্রতিটি পৌরসভা, ইউনিয়ন এবং পাড়া মহল্লায় কিন্তু ওনার দলীয় নেতাকর্মীদের নিয়ে কিন্তু বিভিন্নভাবে কমিটি গঠন করেছে, যাতে করে যেসব এলাকায় মাদক বেচা কিনা বিক্রি হবে, যারা সেবন করবে তাদেরকে চিহ্নিত করে পুলিশের সহায়তা যাতে করে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা যায়, সেই ব্যাপারে কিন্তু উনি তৎপর রয়েছে। এবং এই ব্যাপারে আমরাও বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে দেখেছি। এই পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা তারা অভিযান চলেছে। তো পুলিশের কাছে আমরা যেটা সর্বশেষ জানতে পেরেছি যে পুলিশ আজকে যে মুরাপাড়া, গোলাকান্দা সব বিভিন্ন এলাকায় কিন্তু কয়েকটি টিমে তারা আলাদাভাবে তারা কিন্তু অভিযান চালিয়েছে এবং তারা আজকে রাতভর অভিযান চালাবে এবং পরবর্তীতে যত দিন পর্যন্ত রূপগঞ্জ সন্ত্রাস এবং চাঁদাবাজ এবং মাদকমুক্ত না হবে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। এবং রূপগঞ্জে যে মাননীয় সাংসদ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিয়ে স্বপ্নের রূপগঞ্জ গড়ার যে অঙ্গীকার করেছেন এবং রূপগঞ্জকে সুন্দর একটি রূপগঞ্জ উপহার হিসেবে সারা দেশে মডেল হিসেবে উপহার দিবেন, সেই স্বপ্নের যে বাস্তবায়নের লক্ষ্যে ওনার এই অভিযান পুলিশকে সাথে নিয়ে তিনি এটা বাস্তবায়ন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। রিয়াজ হোসেন, 71, রূপগঞ্জ।